আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগে। তো ভাবতেছেন কি সকাল সকাল কই বাইরেতেছি, বাজারে যাইতেছি। সকাল না, অলরেডি 12টা বেজে গেছে। তো বাজারে যাই, কালকে যেটা করা হয়নি বাজার, ওটা একটু বাজারটা করে আসি। যদিও বা ঘড়ির টাইম এখন 12টা বাজে, কিন্তু পরিবেশ পরিস্থিতি দেখে এখনো মনে হচ্ছে সকাল 6:30 7:30 অথবা 8টা বাজে। আর মারাত্মক লেভেলের বাতাস, রোদও খুব একটা নাই, সেই একটা পরিবেশ। বহুত দিন পরে এই বাজারে আইতেছি ভাই। এই বাজারে জিনিসপত্রের যে দাম, সবজি বিশেষ করে, এর জন্য এই বাজারে আসাই হয় না। গেলে 1 নম্বর বাজার যাই, নাই তো ওই রাস্তা থেকে সবজি কিনি। তো আজকে আসলাম একটু মুরগি টুরগি কিনা লাগবে দেখে এই বাজারে আসলাম। এই বাজারে একটা কাকা আছে, মুরগির দাম একটু কম লয়, এর লেগে ওই কাকার কাছে আইছি, এই আর কি। দিস ইজ কাকুর দোকান। দেখতে দেখতে বয়লারের দামও 200 টাকা হয়ে গেল। আল্লাহ রে, কয়েকদিন আগে 190 ছিল। সবজি বাজারের অবস্থা তো খারাপ কেন? এগুলো তো মনে হচ্ছে 4 দিন 5 দিন পুরোনো সবজি। আল্লাহ, কি একটা অবস্থা। এই ফুল 40 টাকা, এই ফুল তো 15 টাকা কিনছি রে। আর এটা 2টা মিলে 50 টাকা, এটা তো 10 টাকা করে পিস কিনছি। মাথাটা খারাপ। কিনুমি না সবজি, সবজির মাথায় বাড়ি। খামো না সবজি, খালি মুরগি খায় বাচ্চা থাকবো। খালি মুরগি লেগে বাসায় জায়গায় সবজি খাওয়া লাগবো না। তো ছাড়া সবজি খাচ্ছে, দাম দিয়ে এত সবজি খাওয়া যাবে না। বাড়ির যা গরু খাবি, খালি গরু আর মুরগি খায় বাচ্চা থাকবি, সবজি খাবি না। অন্যান্য জায়গায় সবজির দাম কম আছে, কিন্তু এই বাজারে সবজি পুরো গলা কেটে ফেলায়। এখন দেখি এদিক দিয়ে কোনো ভ্যান ম্যান আছে নাকি, সবজি হালকা পাতলা পাওয়া যায় কিনা, তারপরে বাসায় যাবো। বাবা ফোন দিয়ে আমার কইলো লাউ বলে 10 টাকা কেজি, আমি 10 টাকা পিস। আমি কই লাউ 10 টাকা পিস কোন জায়গায়? কই মোবাইলে বলে দেখছে। বাজারে জিজ্ঞেস করলাম 70 টাকা। ছোট্ট একটা লাউ আমার হাতের সমান। আর সারা দিনের বেলা তো রাস্তার পাশে দোকানও খুব বেশি একটা বসে না। এখানে যে একটা স্থায়ী দোকান আছে, দেখি এগুলাতে কিছু পাওয়া যায় কিনা। এই যে 3 দিনের পুরোনো লাউ পাইছি, শক্ত হয়ে গেছে এগুলা। আল্লাহ, কি অবস্থা সবজির। দিস লাউ ইজ অ্যারাউন্ড 40 টাকা। আমার ইংরেজিলে ভুল ধরবেন না, লাউয়ের সাইজ দেখেন আর মন্তব্য করেন, মেজাজটা খারাপ। 1 পিসের দাম 40 টাকা। এগুলো 10 টাকা করে বেচছে। যখন ফেলা দিতেছিল তখন কিনে নাই কেউ, আর এখন 40 টাকা। বিরক্তকর সিস্টেম। এবার একবার বাড়িতে যে দেখা দরকার যে আসলে দাম কিরকম সবজির। গতবার যখন গেছিলাম তখন তো মাঠ ফাঁকা ছিল, এবার আশা করা যায় মাঠ ভর্তি আছে। দেখা যাক কবে বাড়িতে যাওয়া যায়। ঢাকায় আসার পর থেকে আম গাছ জাম গাছ দেখা বন্ধই হয়ে গেছে। আম গাছে ফুলও আসছে দেখি, এতদিন তো খেয়ালই করি নাই, আজকে খেয়াল করতেছি। যদিও এই রাস্তাতে প্রতিদিন রাত্রেবেলা ঝিমে যায়, কিন্তু রাত্রেবেলা আর গাছের দিকে তাকানো হয় না, ফুলও দেখা যায় না। এই সামনের রোডে কয়েকটা দোকান আছে, এখানে যদি পাইলাম নেতে চলে যাওয়া লাগবো। কারণ হলে আমার 1:30টার সময় কিন্তু ক্লাস আছে, ভুলে গেলে চলবে না। অলরেডি 12:30 বাজে না, এখন প্রায় বাজে। এই লাউয়ের দাম 80 টাকা। আমার বাপেরা দেখাইতেছে, দেখেন ভালো করে, এই লাউয়ের দাম কিন্তু 80 টাকা। ঠিক আছে, কোনো দামাদামি নাই, কোনো কথাবার্তা নাই, একদম 80 টাকা। এই খাইছে রে। 80 টাকার লাউ, 40 টাকার ফুলকপি, 380 টাকার মুরগি। আল্লাহ, বাজারে আইলে মনে হয় আমি সোনার দোকানে বসছি। বাস, আপাতত আর কিছু কিনার নাই মনে হয়। দেখি এই সামনে দিয়া বাইরে যাবো গা, কিছু সামনে পেলে নিয়ে নেবো। এটাই বা দেখানো বাদ রাখি কেন? 60 টাকা পিস। আর কিছু কইলাম না। আল্লাহ হাফেজ, বিদায় পৃথিবী। হ্যাঁ, বাসায় যাবো সোজা। ফাইনালি বাসার জিমে লিফটে চলে আসছি। জিম করতে করতে মানে মুখ দেখালে জিমই বাইর হয়। তো লিফটে চলে আসছি, এখন বাসায় যাবো, রেডি হবো, গোসল করে রেডি হয়ে বাইরে। তবে মোবাইলে চার্জ নেই, যার কারণে এখান থেকে কথা কয়ে নিতেছি। দেখা হচ্ছে ডাইরেক্ট ভার্সিটি যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে বাইর হওয়ার পর। তো অল ডান, 1:20 বেজে গেছে, আমি রেডি হয়ে গেছি, নামাজ কালাম পড়া, গোসল টোসল কইরা। তো আজকের আউটফিট হলো গিয়া এই, উপরে পাঞ্জাবি, নিচে লুঙ্গি। ভাই এরকম করে দেখার কিছু নাই কিন্তু ভাই। ইয়ারা শাড়ি পরলে, সিনিয়র আপুরে শাড়ি পরলে কিন্তু তোকে কোনো কথা থাকে না, কিন্তু আমরা লুঙ্গি পরলে এত আক করে চা থাকস। বুঝলাম না কাহিনী। তো বেশি কাহিনী না করে এখন বেরোবো। অলরেডি যেহেতু 1:20 পার হয়ে গেছে, এখন তাড়াতাড়ি যাওয়া লাগবে। তো চলো যাওয়া যাক। অনেকদিন ধরে ভাবতেছিলাম লুঙ্গিটা পরে জামু, তো শেষ পর্যন্ত ফাইনালি কালকে ওনাদেরকে দেখে আমারও মাথায় খেলে গেল, চলো আজকে লুঙ্গি পরে যাওয়া যাক। এর জন্য একদম লুঙ্গি পরে রেডি হয়ে বাইরে হয়ে গেছি। যেহেতু লুঙ্গি পরে বাইরেছি, অতএব আজকেও রিক্সায় যাবো। চল ভাই চল, জলদি চল। এই ভাঙ্গাচুরের রাস্তার কামটা যে কবে শেষ হইবে আল্লাহ জানে। ওই ভাঙ্গা রাস্তা হওয়ার কারণে সব গাড়ি উল্টা দিয়ে এসে জ্যামটা বাজায়। টেকনিক্যালি হিসাব করতে গেলে আজকে 1 মিনিট লেট হয়েছে। দেখি আজকে যদি টিচার ক্লাসে আসার পর খবর আছে। লস হয়ে গেল রে চান্দু, লস হয়ে গেল। এক্সপেরিমেন্ট ফেল্ড ভাইয়া। শেষ পর্যন্ত দেখে ফেলাইছে, গার্ড দেখে নাই। আমি ক্লাসে উঠতেছিলাম, সিঁড়িতে একজন দেখে ফেলাইছে, আর ধরে দিছে আমারে। পরে প্রক্টর ম্যাডামনে ফোন দিয়ে কইতেছে যে ম্যাডাম এরকম লুঙ্গি পরে আইছে। প্রক্টর ম্যাডাম বলতেছে যে এটা তো ফর্মাল জায়গা, এখানে তো লুঙ্গি পরে আসা যাবে না। আমি বললাম যে শাড়ি, তারপরে আর কিছু কথা কয় না। তারপর যা চেঞ্জ করে আসো, তুমি পরে আসলে আরো 2-3 দিন পরে আসবে। এর জন্য এখানে আবার বাসায় বাড়াইছে চেঞ্জ করে আসতে।
এখন আমারে কইছে বাসায় যা ড্রেস চেঞ্জ করে তারপরে আবার আয়। কি একটা অবস্থা! নির্যাতিত, পুরুষ নির্যাতন, সম অধিকার ওই আইন লঙ্ঘন, এটা কোনো কথা? শাড়ি পরে যাওয়া যাবে, লুঙ্গি পরে যাওয়া যাবে না। যাই হোক, ব্যাপার না, এখন বাসায় এসে ফুল চেঞ্জ করে তারপরে যাবো। আই থিঙ্ক দিস ইজ মাচ মোর প্রফেশনাল দেন আফটার ওয়ান, মানে আগেরটা আফটার ওয়ান নাকি বিফোর ওয়ান, যাই হোক ভুলে গেছি গা। তো কাহিনী হলো গিয়ে এখন এটা পরে যাবো, দেখবে এখন কি কয়। তো চলো যাওয়া যাক, ফুল ড্রেস আপ চেঞ্জ, লুক টুক সব চেঞ্জ, চলো যাওয়া যাক। অলরেডি ক্লাস শেষ, অর্ধেক শেষ। 1.5 ঘন্টার ক্লাস, 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস, 1 ঘন্টা কি কয় 25 মিনিট 30 মিনিট শেষ। ঘড়িতে সময় বাজে 2টা, আবার ক্লাস শুরু হয়েছে 1:30টায়, আধা ঘন্টা অলরেডি শেষ। এবার যাইতে আরো লাগবে 10 মিনিট, মানে 40 মিনিট শেষ। ইয়েস, ফাইনালি 2:10 বাজে আইসে বসছি আমি আমার দরজার সামনে। আর মজার বিষয় হলো আজকে কিন্তু আমার একদম টপ ফ্লোরের ক্লাস, মানে হলে গিয়ে সেই 9 তলা 10 তলায়, লিফটের 9, মানে আমাদের 10 তলা। আল্লাহ, ওঠ। যদিও বা নিচ তলায় লিফটের ভিড় আছে, উপর দিকে ভিড় নাই, সব ক্লাস করতেছে। বাট আমাকে হাইটেই করতে হবে, কিছু করার নেই, লেট হয়ে গেছে অনেক। কিন্তু সর্বশেষ এটাই বলি, আমার সাথ আন্ডা হুয়া হ্যায়। সেই ভাই সেই ক্লাস করলাম, ডেঞ্জারাস লেখাপড়া, ফলাফল সব লেখাপড়া করে উড়াই ফেলাইছে। আজকে ফার্স্ট টাইমের মতো পিছনে বসে ক্লাস করছি, বহুত দিন চেষ্টা করছি কিন্তু পারি নাই। আজকে ফাইনালি পিছনে বসে ক্লাস করছি। ইয়েস বস, ওই তো সামনে রাখা শুরু গেছে, আইতাছি। লিফটে জায়গা পাই না, হেঁটে নামা লাগবো। তাড়াতাড়ি নাম ভাই, 7 তলা 9 তলা, এটা মনে হয় 4 তলা, আরো 3 তলা নামা লাগবো। কি একটা অবস্থা! চল ভাই, আজকে একটা এক্সট্রা ক্লাস আছে, যার কারণে এদিকে আসা লাগলো। 7ম তলা, 1 তলা উপরে উঠে গেছিলাম লিফট দিয়ে, এখন আবার নিচে নামলাম। সেই পিনিক হচ্ছে, সেই। ও কলাপাই রেডিও তো তারা ক্লাসে ঢুকে গেছে, স্যার আছে যদিও, কিন্তু কেউ নাই এখনো, সব ডায়ালগ। তারপরে ঢুকতেছি। এর আগেও একদিন এখানে ক্লাস করছিলাম, আজকে আরেকদিন। মূল কাহিনীটা হলো স্যার ইস্তেমার জন্য 2 দিন ছুটি দিয়েছিল, ওই 2 দিনই এখানে আমরা এক্সট্রা ক্লাস করলাম, এই আর কি। দিস ইজ টাইম ফর নামাজের বিরতি। আর ভাই লিফটে তো জায়গা পাবো না, এর জন্য হাইটে নামা লাগতেছে, এই আর কি। এই বিল্ডিংয়ের রং করা মোটামুটি শেষ। ওইবার দেখে গেছিলাম রং করতেছে, এখানে আবার ফেটে গেছে। কি একটা অবস্থা! শেষ হওয়ার আগেই ফেটে গেছে। সেই ভাই সেই, এগুলো নতুন করছে রং করার পরে। আমাগো বিল্ডিংয়ে এখনো শেষই হয়নি রং করার পরে সম্ভবত আমাগো বিল্ডিংয়ে শুরু হবে কাজ। আস্তে নামাজ শেষ হয়ে গেছে। কি একটা অবস্থা! যাই হোক, এখানে একটা নামাজ পড়ে যাওয়া লাগবে তাড়াতাড়ি। 5টা 6 7 বাজে, 4 বাজে, চল। কি একটা অবস্থা! 44, 45, yes sir, 46, yes sir, 47, yes sir. One eternity later. এ ভাই, কি ভাবছেন হারাই গেছি? কি না হারাই যায় নাই, ওইখান থেকে আইসা ঘুমাই গেছিলাম। যাই হোক, কাহিনী ওটা না, কাহিনী হলো কি এখন ঘুমাইতে উঠতে হইবে। কারণ হলো দিস ইজ টাইম ফর গো জিম। আবার ইংরেজিতে ভুল ধরতে চলে এসছেন আপনি। যাই হোক, 10টার কাছাকাছি বাজে, এখন জিমে যাবো। জানি না কতক্ষণ জিম করতে পারি। কারণ হলো গিয়া একটু পরে দেখতে পারবা কারণটা কি। তো চলো, বেশি পকর না করে যাওয়া যাক। তাও শালা বেড়াতে 10টা পাহাড়ি হয়ে গেছে, কিছু করার নাই। যাই হোক, আপাতত তাড়াতাড়ি যাই। কারণ হলো গিয়া ওই একটু পরে বলবো, তো বলছিলাম একটু পরে দেখা হচ্ছে। আয়া পড়ছি জিমে, তাড়াতাড়ি করতে হইব, আজকে টাইম নাই বেশি। শেষ বাজে শেষ, আজ আর কাম কাজ ব্যাগ কিনছে, তাড়াতাড়ি বাসায় যা পড়িব। ফাইনালি বাসায় পড়ছি। আর ওই যে দেখা যেতেছে জুতা, মানে হলো এটারা আয়া পড়ছে। এটার কথাই বলতেছিলাম যে একটু পরে আসবে, তারাই চলে এসছে। আমি হাইটে উঠতে কি চিকানি কি হাঁপানি, মারাত্মক। হাই ব্রাদার্স, হালার ফালা তোরা ডিল্লা বেড়া কে কম করে জিমও করি না পারে। হালার পথন ঘুমাইছিলাম বেড়া আমি। সকালে জিমটা কর, সকালবেলা বাজারে গেছিলাম খাইতে সজ্জে। এই যে মুরগি সকালবেলা বাজার করছি, লাউ সকালে বাজার করছি। ব্লগ তো আছে, ব্লগে দেখিস। কি একটা অবস্থা! দৌড়াইছে বেড়া, শেষ ফাঁকা কম করি খা। জানা আমার লগে হাইটটা দেখবি কতক্ষণ লাগে। শেষ বাজি আদের ব্লগে দূরে দেখাবে, পরবর্তী ব্লগে বাজি। হ্যাঁ কিসে?
না 1 নাম্বারটা যাস তো তুই। আল্লাহ হাফেজ।